কাশীরাজ নরেশের তিনটি কন্যা ছিল, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। এই তিন বোনের মধ্যে অম্বা ছিল সবথেকে বড়। রাজা তার এই তিনটি মেয়েকে বড় আদরের সাথে বড় করে তুলল। আবার মেয়েগুলিও খুব সুন্দর ব্যবহার ছিল, তাই রাজা খুব আনন্দে জীবন কাটাতো। ধীরে ধীরে এই মেয়েগুলি যখন বড় হলো, তখন রাজা একদিন মনে মনে ভাবলো তার মেয়েগুলিকে তাদের মনের মতো রাজকুমারের সাথে বিয়ে দেব। তাই তিনি এক স্বয়ম্বর সভার আয়োজন করলেন। এই স্বয়ম্বর সভার জন্য তিনি তার প্রতিবেশী রাজ্যদের রাজাদের ও রাজকুমারদের নিমন্ত্রণ করলেন, কিন্তু হস্তিনাপুরের রাজাকে নিমন্ত্রণ করলেন না। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং লাইক করতে ভুলবেন না। স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। সমস্ত দেশের রাজা, মহারাজা ও রাজকুমাররা এসেছেন। সভা আরম্ভ হলো। তিন বোন হাতে মালা নিয়ে বর পছন্দের জন্য চলতে লাগলো। কিন্তু সুবল দেশের রাজা শৈল্যর সাথে অম্বা অর্থাৎ কাশী নরেশের বড় মেয়ের অনেক আগে থেকেই প্রেম প্রসঙ্গ ছিল। তাই অম্বা তার বরমালা রাজা শৈল্যর গলায় পরানোর জন্য ব্যাকুল হয়ে আছে। এদিকে রাজা শৈল্যও অম্বার মালার অপেক্ষায় ধৈর্য রাখতে পারছেন না। কিন্তু হঠাৎ যেন সব কিছু বদলে গেল। দেবী অম্বা ও রাজা শৈল্যর সেই প্রেম এক বেদনায় পরিণত হলো। দেবী অম্বা তার মালাটি রাজা শৈল্যর গলায় পরাতে যাচ্ছিল। ঠিক সেই সময় হস্তিনাপুরের রাজা ভীষ্ম এসে ওই স্বয়ম্বর সভাটিকে বন্ধ করে দিলেন, কারণ কাশী রাজ নরেশ তাকে নিমন্ত্রণ না করায় সে অপমান বোধ করছিল, তাই সে এই কাজ করলেন। ভীষ্মের সাথে লড়াই করার ক্ষমতা এই সভার মধ্যে কারুর ছিল না, তাই ভয়ে সবাই চুপ করে রইল। ভীষ্ম জোর করে অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে তার রথের মধ্যে বসালেন এবং একসাথে সে সবাইকে তার সাথে যুদ্ধ করার জন্য আহ্বান জানালো। ভীষণ যুদ্ধ হলো, কিন্তু ভীষ্ম এই যুদ্ধে সবাইকে পরাজিত করে অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে সে নিয়ে গেল হস্তিনাপুরে। ভীষ্ম ছিল প্রতিজ্ঞাবদ্ধ, সে কোনোদিন বিবাহ করবে না, তাই সে চিত্রবীর্যের সাথে বিবাহের ব্যবস্থা করল। কিন্তু অম্বা রাস্তাতেই ভীষ্মকে বলেছিল যে সে আগে থেকে রাজা শৈল্যকে ভালোবাসে, সেই জন্য কাউকে বিয়ে করতে পারবে না। তাই ভীষ্ম অম্বিকা এবং অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন এবং অম্বাকে নিয়ে গেলেন রাজা শৈল্যর কাছে। কিন্তু রাজা শৈল্য অম্বাকে অস্বীকার করলেন। তিনি ভীষ্মকে জানালেন, হে রাজন, তুমি অম্বাকে জোর করে নিয়ে গেছো, তুমি ওর হাত ধরেছ, তুমি ওকে অপবিত্র করেছ, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। ভীষ্ম রাজা শৈল্যকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু শৈল্য মানেনি। তখন অম্বা রাজা ভীষ্মকে বলল, তুমি একজন রাজা, তুমি রাজধর্ম পালন করো, তুমি আমায় বিবাহ করো। কিন্তু ভীষ্ম পরিষ্কার জানালেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমায় বিবাহ করতে পারবো না। অম্বা ও ভীষ্মর মধ্যে ভীষণ ঝগড়া হলো। দেবী অম্বা ভীষণ প্রতিজ্ঞা করলেন এবং বললেন, হে হস্তিনাপুরের রাজা ভীষ্ম, এক অসহায় নারীর চোখের জলের তুমি কোনো মূল্য দিলে না, তাই আমার এই চোখের জলের প্রতিশোধ আমি তোমার শরীরের রক্তের মাধ্যমে নেব। আমার হাতেই তোমার মৃত্যু হবে। অম্বা চলে গেল হিমালয় পর্বতের কাছে। ছোট থেকেই সে শিব ভক্ত ছিল, তাই সে ভীষ্মকে হত্যা করার জন্য ভগবান শিবের তপস্যা করতে লাগলো। ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হলেন এবং বললেন, তুমি এই জন্মে ভীষ্মকে হত্যা করতে পারবে না।
তোমায় আবার জন্ম নিতে হবে, তবে তোমার হাতেই ওর মৃত্যু হবে। তুমি যেখানে জন্ম নিতে চাও আমি তোমার সেখানেই জন্ম নেওয়ার ব্যবস্থা করে দেব। দেবী অম্বা বললেন, আমি রাজা দ্রুপদের কন্যা হয়ে জন্মগ্রহণ করতে চাই। ভগবান শিব বললেন, তাই হবে। দেবী অম্বা তার শরীরের তেজ থেকে এক অগ্নিকুণ্ড তৈরি করে সেই অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন করলেন। এই ঘটনার মাত্র 2 বছরের মধ্যেই সে রাজা দ্রুপদের ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করল। রাজা দ্রুপদ তার নাম রাখলেন শিখণ্ডী। রাজা দ্রুপদ তাকে খুব আদর যত্ন করে বড় করে তুলল। সে তাকে একজন পুত্র সন্তানের যা কিছু শিক্ষার প্রয়োজন সেই সমস্ত শিক্ষায় পরিপূর্ণ করলেন। তাকে সমস্ত রকমের যুদ্ধবিদ্যা শিখালেন। আগের জন্মের সব কথাই কিন্তু শিখণ্ডীর মনে আছে। রাজা ভীষ্মের প্রতি সেই প্রতিশোধের কথা সে মনে মনে ভাবতে লাগল। রাজা দ্রুপদ বুঝতে পারলেন যে শিখণ্ডী ভীষ্মের বিরুদ্ধ আচরণ করছে। তখন সে তার মন পরিবর্তনের জন্য শিখণ্ডীর বিবাহ দিয়ে দিলেন। কিন্তু শিখণ্ডী প্রতিশোধের আগুনে জ্বলতে লাগল। শিখণ্ডীর রথ চালানোর কাজ ভালোভাবে জানা ছিল এবং ভীষ্মকে বধ করার ক্ষমতা একমাত্র শিখণ্ডীর আছে একথা ভগবান শ্রীকৃষ্ণ ভালোভাবে জানতেন। তাই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভীষ্ম পাণ্ডবদের বড় বড় যোদ্ধাদের হত্যা করতে লাগলো, তখন কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিনে ভগবান শ্রীকৃষ্ণ শিখণ্ডীকে অর্জুনের রথ চালনার কাজ হিসাবে নিযুক্ত করলেন, অর্থাৎ অর্জুনের রথের সারথি বানালেন। যুদ্ধ শুরু হওয়ার মাত্রই ভীষ্ম চিনতে পারলেন অম্বাকে, অর্থাৎ শিখণ্ডীকে। পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করলেন। তিনি বললেন, আমি কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না। আর তখনই অর্জুন তীরে বিদ্ধ করল ভীষ্মকে। শিখণ্ডীর প্রতিশোধ নেওয়া শেষ হলো। পরে একদিন রাত্রে অশ্বত্থামা এই শিখণ্ডীর শিবিরে আক্রমণ করে শিখণ্ডীকে হত্যা করেছিল।